হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কি দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। তাহলে হচ্ছে গরম ভাত, লঙ্কা, খয়রা মাছ ভাজা আছে, টমেটো দিয়ে মুসুরির ডাল করা হয়েছে, আর খয়রা ইলিশের আলু বেগুন চিম দিয়ে একটা ঝোল করা হয়েছে খয়রা ইলিশ। এই দিয়ে আমাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যে হারবে তার জন্য খুব সুন্দর একটা পানিশমেন্ট আছে। তাহলে চলো, আবার দেখে আর বসে থাকা যাচ্ছে না। খয়রা ইলিশে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম খয়রা মাছগুলো ভাজা খেয়ে নেবো। ভাজা এবার আমার দু হাত দিয়ে কাটা বাছতে হবে। খয়রা মাছ টেস্ট খুব, কিন্তু কাটা কুচি। মাছ ভাজা দারুণ লাগছে। খয়রা ইলিশ মাছটা একদম ইলিশ মাছের মতন সেট, দারুণ লাগছে। ডালটা নিয়েছি, মুসুর ডাল টমেটো দিয়ে। খয়রা মাছ ভাজা বলে কাটা কোটা মুখে হয় না, মানে বোঝা যায় না, খুব মারাত্মক কাটা। ভাজাটা বেশি দারুণ লাগছে।
খড়াই ইলিশটা নিয়ে নিচ্ছি। মাছটা আলু খায় গেছে, আমি প্রচুর পরিমাণে কাটা। কিছু কিছু মাছ আছে কাটার জন্য খাওয়া যায় না, কিন্তু ওর যে ঝোলটা আছে, ঝোলটা এত সুন্দর স্বাদ হয়, মানে বলা যায় না, না খেলে বোঝা যাবে। টমেটো, মানে টমেটো দিয়ে ডাল হয়েছে, মুসুরির ডাল, দেশি দারুণ টমেটো। হয়েছে। পুরো চেটে পুটে খেয়ে নিয়েছি, আজকে দারুণ রান্না বাড়া হয়েছে। তাহলে এই মাছটা খেলাম না, কারণ এই মাছটা আপনারা জানেন ঘরের মাছ প্রচুর পরিমাণে কাটা, তাতেই 2 হাত লাগিয়ে দিয়েছি। এটার মধ্যে এটা খেতে গেলে মনে হয় কয় হাত লাগবে আমি নিজেও জানি না, তাই একদম ফার্স্ট হয়ে গেলাম। লাস্ট হয়ে গেলাম, অল্প ভাত রয়ে গেছে, মাছও আছে, ভাতও আছে, আমার হলে 1 পিস মাছ, পালিশমেন্ট নিয়ে চলে আসছি। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল, পালিশ ফেলে খুব চলে দারুণ খাওয়া দাওয়া হয়েছে, খুব দারুণ Last খাওয়া হয়ে দাওয়া হয়েছে, তাই চেটে পুটে খেয়ে নিয়েছি। তাই আজকে পালিশমেন্ট দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা বলছে খেতে হবে না পালিশ ফেলে। কচি কাঁচা লঙ্কা, ঝাল না। ঝাল সেন্ট বেরিয়ে গেছে একদম। তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন পালিশমেন্ট নিয়ে নিল। তাই আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন,
শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।